আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন বা ইনবক্সে অনেকে বলেন যে, "ভাইয়া প্রপার ওয়েতে কিভাবে রিচার্জ করতে হয়? এখন Adobe Stock এ কোন ফাইলগুলো অ্যাপ্রুভ করে কিভাবে কাজ করতে হয়? ওইটা আমরা বুঝতে পারতেছি না। কোন ফাইল নিয়ে কাজ করলে ডাউনলোডটা বেশি হবে অথবা অ্যাপ্রুভের হারটা একটু বাড়বে?" ওইটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব। পাশাপাশি হচ্ছে কিভাবে আমরা রিচার্জ করি। আমি মূলত পার্সোনালি কাজ করি। ওইটা আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করব। আশা করি আপনার ভিডিওটা দেখলে আপনিও প্রপার ওয়েতে কিভাবে কাজ করতে হয়, রিচার্জ করতে হয় ওইটার A to Z একটা গাইডলাইন পাবেন ইনশাআল্লাহ। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো আমি ১ম এ চলে যাব হচ্ছে Adobe Stock Marketplace এ। আমি ২-১ টা কিওয়ার্ড আগে থেকে রিসার্চ করে রেখেছি। তারপর হচ্ছে আমি এগুলো কিভাবে নিয়েছি ওইটা আপনাদেরকে দেখাই দিব। তারপর আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন। দেখেন আমি এখানে কিছু কিওয়ার্ড আমি অলরেডি রাখছি এখানে। আমি একটু দেখাই আপনাদেরকে। তো এই দেখেন এই যে কিওয়ার্ডটা আছে এটার হচ্ছে মাত্র ৭১ টা রেজাল্ট আছে এখানে। বুঝতে পারছেন? তো আমি আরো কিছু দেখাই। এখানে আরেকটা কিওয়ার্ড আছে। আমি একটু এটা দিই। দেওয়ার পর হচ্ছে এটাতে হচ্ছে মাত্র ১,০০০ এর মতো রেজাল্ট আছে। তার মানে আমি একটা ধারণা পেয়ে গেছি যে এই যে কিওয়ার্ড গুলা এগুলা খুবই কম্পিটিশন কম এবং এগুলা নিয়ে যদি কাজ করি, এই টাইপের ডিজাইন নিয়ে যদি কাজ করি আমার এপ্রুভ হওয়ার সম্ভাবনা একটু বেশি আছে। এবং শুধু এগুলো নিয়ে কাজ করলেই হবে না এবং এই যে কিওয়ার্ডটা আছে এগুলার কিরকম কম্পিটিশন মার্কেটে বা কিরকম ডাউনলোড আসে ওইগুলো একটু চেক করা দরকার। ওইটা কিভাবে চেক করবেন? সেম কিওয়ার্ডটা যাবেন, যাওয়ার পরে আমাদের যে ওয়েবসাইটটা আছে Adobe Track, আপনারা সবাই জানেন। তো ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন। আমি একটু কিওয়ার্ড সেকশনে গেলাম। যাওয়ার পর হচ্ছে আমি এখানে একটু এন্টার দিয়ে কিওয়ার্ডটা দিলাম। দেওয়ার পরে হবে কি আমার এই কিওয়ার্ডের উপরে কিরকম ফাইল আছে, কি পরিমাণ ডাউনলোড হচ্ছে, কতদিন আগে হয়েছে এগুলো সবকিছু চলে আসছে দেখেন। এটা ৩০০ বার ডাউনলোড হয়েছে, ৬০০ বার ডাউনলোড, এই টাইপের ডিজাইনগুলো ইচ এন্ড এভরিথিং সবকিছু এখানে চলে আসলো। এখানটা কি টাইটেল কি ট্যাগ ইউজ করছে এগুলো এখানে আসলো। শুধু তাই না, আমি একটু নিউজটে ক্লিক করি। তার মানে হচ্ছে সেম কিওয়ার্ডের উপরে নতুন কি ফাইল আছে ওইটাও দেখাবে এখানে। দেখেন ৩ দিন আগে ৫ দিন আগে এগুলো তারা আপলোড করেছে। তার মানে এগুলো এপ্রুভ হচ্ছে এখন। আপনি যদি এগুলো নিয়ে কাজ করেন তাহলে আপনারাও অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি। দেখেন এগুলো এআই ফাইল। এখানে এআই কিন্তু লেখা আছে। দেখেন এগুলো এআই, যেগুলো এআই আছে এগুলো কিন্তু উপরে এআই টিক মার্ক আছে। হ্যাঁ? এখন আমি একটু আরেকটা জিনিস দেখাই। এখান থেকে আমি একটু এটাতে যাই। আমি আরেকটা কিওয়ার্ড দিলাম। দেওয়ার পর হচ্ছে এই যে এই কিওয়ার্ড হচ্ছে মাত্র ১৯৫ টা রেজাল্ট আছে। এখন আমি চাচ্ছি যে এই টাইপের ডিজাইন নিয়ে আমি কাজ করতে। এখন এই যে ডিজাইনগুলো আছে এখানে আরেকটা বিষয় আপনি চেক করতে পারেন। আমি এই যে ইমেজটা আছে এই ইমেজের একটু ইউআরএলটা কপি করব। রাইট বাটনে ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস এটাতে ক্লিক করলাম। করার পর হচ্ছে সেম জায়গায় আমি হচ্ছে এই যে ইউআরএলটা আছে এটা আমি দিয়ে এন্টার দিলাম। আমার এই যে ইমেজটা আছে এই ইমেজে হচ্ছে কোনো ডাউনলোড নাই কিন্তু ১ বছর আগে সে আপলোড করছে। তার মানে এটা আপাতত আমি ইগনোর করব। পাশাপাশি হচ্ছে আমি আরো কিছু ইমেজ দেখি এখান থেকে। যেমন এই যে ইমেজটা আছে, আমি এটা একটু ইউআরএলটা কপি করি। মানে এটার মানে হচ্ছে আমি আপনাদেরকে বোঝাচ্ছি আপনি যে ইমেজ নিয়ে কাজ করবেন, যে টাইপের ইমেজ নিয়ে কাজ করতে চান, ওইটা যদি আপনি আপলোড করেন ওইটা ডাউনলোড কেমন হচ্ছে এটা আপনাকে দেখাই দিবে। হ্যাঁ? এখানে হচ্ছে আপনার যেকোনো জিনিসের ইউআরএল দিয়ে দিলেই এখানে হয়ে যাবে। আপনি এখান থেকে ভিডিও দিতে পারেন। আমি কিছু ভিডিও নিই এখান থেকে। যেমন এই টাইপের ভিডিওগুলো খুবই ভালো চলে। আমি এই ভিডিওর ইউআরএলটা একটু কপি করি। কপি ভিডিও ইউআরএল। দেওয়ার পর হচ্ছে আমি এটা একটু দিই এখানে। এই দেখেন এটা ২ মাস আগে আপলোড করেছি ভিডিওটা। এটা কিন্তু এআই দিয়ে করা ভিডিও। হ্যাঁ? আপনি এটাতে ভিডিও চেক করতে পারেন। এই যে গ্রিন কালারের যে ভিডিওটা আছে, গ্রিন স্ক্রিন। তো এটাতে আমি একটু দেখি ভিডিও। দেখেন সে কিন্তু ১৯ দিন আগে সেটা আপলোড করেছে, ৩ টা ডাউনলোড পাইছে অলরেডি। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এই যে এই টাইপের ভিডিওগুলোরও কিন্তু ডিমান্ড আছে। আপনারা যারা ভিডিও নিয়ে কাজ করেন তারা এভাবে কাজ করতে পারেন যে আপনি যে ভিডিওটা নিয়ে কাজ করতেছেন ওইগুলোর মার্কেট ভ্যালু কিরকম, ডাউনলোড কিরকম ওইগুলা সবকিছু এখান থেকে ট্র্যাক করা যায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি এখানে ইউআরএলটা দিয়ে দিলেই ওইটা চলে আসে। এটা হচ্ছে ইমেজ বা ভিডিওর ইউআরএলটা দিতে হবে আপনাকে। দেখেন এই যে এই ভিডিওটা আছে ২৭ দিন আগে আপলোড করেছে, এটা ৩ দিন আগে আপলোড করেছে। তার মানে হচ্ছে কি আপনারা যারা ভিডিও অথবা ইমেজ বা ভেক্টর নিয়ে কাজ করেন তো ওইটা আপনি এখানে দিয়ে দিলে আপনি ওই রিলেটেড জিনিসগুলোর কিরকম চাহিদা আছে ওইটা আপনি চেক করতে পারেন। এটা হলো একটা ওয়ে। এখানে আরেকটা অপশন আছে আমাদের এই সফটওয়্যারের ভিতরে। এটা হচ্ছে মার্কেট প্লেস অ্যানালাইসিস, যেটা আছে মার্কেট অ্যানালাইসিস আমরা বলি এটাকে। এখানে অনেকগুলো অপশন আছে, মাস্ট রিসেন্ট, রিলেভেন্ট, নিউয়েস্ট, আপনি কোনটাতে চান। আমি একটু ফিচারটা যাই, যাওয়ার পর অ্যানালিসিসে ক্লিক করলাম। তো এখন আমি দেখব যে আহ, এই যে বর্তমানে অ্যাডোবি স্টকে কোনগুলো ট্রেন্ডিং আছে এগুলো সবকিছু এখানে চলে আসে। দেখেন এই যে এই অ্যাকাউন্টটা ১৫ দিন আগে দিয়েছে ৭৫ বার ডাউনলোড, ১৮ দিন আগে দিয়েছে ১০৬ বার ডাউনলোড, এটা ২০ দিন আগে দিয়েছে ২৩৫ বার ডাউনলোড। তার মানে হচ্ছে এই যে ডিজাইনগুলো খুব ট্রেন্ডিং এ আছে এগুলো। হ্যাঁ? সবগুলো খুব ট্রেন্ডিং একটা ডিজাইন। এখান থেকে আরেকটা বিষয় দেখেন, আমি নিউ এস্টে দিই, দেওয়ার পরে অ্যানালাইসিসে ক্লিক করলাম। নিউ এস্টে ক্লিক করার পরে অ্যানালাইসিসে ক্লিক করলাম। এখন দেখেন নতুন যে ফাইলগুলা অ্যাডোবি স্টকে আপলোড হচ্ছে কোনগুলা, এই দেখেন
এই যে এটা হচ্ছে এআই ফাইল, এটাও এআই ফাইল, এটাও এআই ফাইল। তার মানে হচ্ছে 2 দিন 3 দিন আগে তারা কোন কোন ডিজাইন আপলোড করতেছে। এখন আপনি এখান থেকে আইডিয়া নেন, নেওয়ার পর হচ্ছে এই রিলেটেড ডিজাইনগুলা বা এই রিলেটেড ইমেজ নিয়ে আপনি কাজ করার ট্রাই করেন। তাহলে হচ্ছে কি আপনারও অ্যাপ্রুভাল হারটা একটু বাড়বে, কারণ যেহেতু এগুলো নতুন আপলোড হচ্ছে, এগুলা কম্পিটিশন মার্কেটে কম, এই রিলেটেড ইমেজগুলো মার্কেটে কম আছে, তাই তারা অ্যাপ্রুভ বেশি করতেছে। তো এগুলো নিয়ে আপনি কাজ করলে আপনারও দেখবেন তো অ্যাপ্রুভাল হারটা একটু বেড়ে গেছে। এখন আপনি তাদের সেম টু সেম ডিজাইনটা আপনি দিয়ে দিবেন, বিষয়টা এরকম না, আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। আমি আপনাদেরকে রিচার্জের যে বিষয়টা ওইটা দেখাচ্ছি। তো এভাবে যদি আপনারা রিচার্জ করে কাজ করেন, তাহলে দেখবেন তো আপনার আর সিমিলার কন্টেন্ট বা রিজেকশন আসবে না। তো মেইন কথা হচ্ছে আপনাকে প্রপার ওয়েতে আগাতে হবে, রিচার্জ করে আগাতে হবে। তা না হলে এই মার্কেট প্লেসে বর্তমানে আগানো সম্ভব না, কারণ অ্যাডোবি স্টক মার্কেট প্লেসটা ডে বাই ডে খুবই কঠিন হয়ে যাচ্ছে। আপনি যদি রিচার্জ করে কাজ না করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন না। তো এখান থেকে আপনারা যেভাবে কাজ করতে পারেন আমি তো দেখাই দিলাম। তারপরেও যদি আপনারা আরো ডিপ ভাবে রিসার্চ করতে চান বা আরো প্রপার গাইডলাইনে আপনারা থাকতে চান, আপনারা চাইলে আমাদের যে লাইভ কোর্সটা আছে ওইটাতে জয়েন হয়ে নিতে পারেন। ওইটাতে আমরা শুধু এরকম রিচার্জ না, আমাদের কাছে আরো অনেক স্ট্র্যাটেজি আছে যেগুলো হচ্ছে পাবলিকলি আসলে বলা ঠিক না। এগুলো বললে হচ্ছে সবাই ওইটা নিয়ে কাজ করবে, পরবর্তীতে দেখবেন তো মার্কেটটা আরো বেশি নষ্ট হয়ে যাবে। দেখেন, সবার কাছেই নতুন নতুন ওয়ে থাকে, নতুন নতুন মেথড থাকে। এগুলো আসলে ফ্রিতে সবাই সবকিছু অ্যাভেলেবেল করে না, এটা করা ঠিকও না। তো আপনারা যদি মার্কেট প্লেস থেকে ভালো কিছু করতে চান, নতুন কিছু শিখতে চান, আপনাদের অ্যাকাউন্টগুলো সেফ রাখতে চান, অথবা ডাউনলোডের পরিমাণটা আরো বাড়াতে চান, আপনি নতুন অথবা পুরাতন হন, সমস্যা নাই, আপনি চাইলে আমাদের এই যে কোর্সটা আছে এটাতে জয়েন হয়ে নিতে পারেন। আমাদের কোর্স সম্পর্কে যদি জানতে চান, আমাদের যে নাম্বার দেওয়া আছে, অথবা আমাদের ওয়েবসাইটে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে যাবেন, যাওয়ার পর আমাদের পুরনো স্টুডেন্টের সঙ্গে আপনারা কথা বলেন, কথা বলে আপনারা চাইলে আমাদের কোর্সে জয়েন হয়ে নিতে পারেন। আমাদের নেক্সট উইক থেকে আমাদের নতুন একটা ব্যাচ চালু হবে। এখানে এআই অটোমেশনের পাশাপাশি এইচ এন্ড এভরিথিং সবকিছু এখানে থাকবে ইনশাল্লাহ। আশা করি আপনারা ভালো কিছু পাবেন। আর আমাদের 24 আওয়ার সাপোর্ট চলে। তো এই তো, যদি ভালো লাগে আপনারা জয়েন হয়ে নিতে পারেন। আর যদি কি নিয়ে ভিডিও চান বা আর কি রিলেটেড ভিডিও চান, আপনারা কমেন্ট করতে পারেন, আমরা ওই রিলেটেড ভিডিও দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে।